নমস্কার বন্ধুরা, আজ আরও এক পা এগিয়ে গেলাম জীবনের এই পথে। অনেকেই আমাকে অনেক শুভেচ্ছা দিয়েছে আমার বন্ধুরা আমার ফেসবুকে, তাতে আমি যথেষ্টই আপ্লুত। আজকে আমার যেটা বিশাল পাওনা সেটা হচ্ছে আমার দুটো শিশু কাছ থেকে। আমার ছোট ছেলেটি, আপনারা সবাই জানেন যে ও একটা স্পেশাল চাইল্ড, কিন্তু যেহেতু স্পেশাল চাইল্ড, কিন্তু বলবো না, স্পেশাল চাইল্ডদের একটা ব্যাপার থাকে, অটিস্টিক চাইল্ডদের ওদের ইমোশনে কন্ট্রোল থাকে না। এই ইমোশনে কন্ট্রোল না থাকার ফলে ওরা কিন্তু যেমন খারাপ দিকেও এগিয়ে যেতে পারে, তেমন ভালো দিকেও সেটাকে ওরা কন্ট্রোল করে ধরে রাখতে পারে না। আমি এই কারণেই এই কথাটা বলছি যে যাতে আপনারা উদাহরণস্বরূপ বুঝতে পারেন। আজকে 2 মে, আজ আমার বার্থডে। এবার আমার 2 সন্তান, আমার পাপান আর আমার ওম, এরা দুজন মিলে প্ল্যান করেছিল। মেইনলি পাপান প্ল্যান করেছিল, মাকে কিন্তু কিচ্ছু বলবি না, এটা সিক্রেট ভাই, আমরা একদম 2 মেতে মাকে বলবো। এটা ওরা বেশ কিছুদিন ধরেই হয়তো প্ল্যান করছিল, আমি ঠিক জানি না কবে থেকে। কিন্তু 28শে এপ্রিল রাত্রিবেলা যখন আমি আমার ছেলেকে শোয়ার জন্য প্রিপেয়ার করছি, তখন ও আমাকে জড়িয়ে ধরে কানে কানে বলে, মামা একটা সিক্রেট। কি বাবা? বলে, জানো তোমার না বার্থডে। বললাম, তাই নাকি? বললো, হ্যাঁ তোমার বার্থডে। বললাম, ও আচ্ছা, তুমি এখন চলো শো। তারপর আবার খানিক্ষণ বলে, মা কাউকে কিন্তু বলো না, এটা কিন্তু সিক্রেট। বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর পরের দিন ঘুম থেকে উঠে সেই শুরু হলো ওর মাকে হ্যাপি বার্থডে বলা। হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগে মাঝখানেও 2-1বার বলতো। এই চললো। 28 এপ্রিলে ফার্স্ট বলেছিল, তারপর 29, 30, 1 মে, প্রতিদিন ও আমাকে বলে গেছে। এই যে বিষয়টা, ওকে কোনো একটা কিছু কন্ট্রোল করতে বলা হয়েছে, এই যে আনন্দের বিষয়টা ওর মাকে বলবে, সেই বিষয়টা ও কিন্তু কন্ট্রোল করতে পারল না। ওদের এই কন্ট্রোলটা আসে না সহজে, ওরা বলে ফেলে বা করে ফেলে। এই কারণেই আমার বলা যে আমরা সব সময় যদি এদেরকে পজিটিভ দিকে টার্ন না করাই বা পজিটিভ দিকটাই না দেখাই, সব সঠিক রাস্তাগুলোতে চলানোর চেষ্টা না করি, তাহলে কিন্তু এরা ভুল পথও নিতে পারে। ইমোশনে কন্ট্রোল শুধুমাত্র ইমোশন ভালোও হয় খারাপও হয়, তাই শুধুমাত্র ভালো দিকটা দেখে নিয়ে আনন্দ পেলে চলবে না। খারাপ দিকটার কথাও আমাদের মা বাবাদের মাথায় রাখতে হবে যে খারাপ দিকটার জন্য আমার সন্তানটার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজকে দিনে আমি আর কথা বাড়াবো না। আমি এই কথাটুকু বলার জন্যই আমি আপনাদের কাছে এলাম, এবং এর সাথে আমি আমার আজকের সারা দিনের যা একটু ছোট ছোট আনন্দ, সেই আনন্দগুলো আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। আমার ছেলের মেয়ে দুজনে মিলে একটা খুব সুন্দর আমাকে কার্ড গিফট করেছে, নিজেরা লিখে। সেটা আমি বলে বোঝাতে পারবো না যে আমি কত আনন্দিত সেটা দেখে। আমার জীবনের আজ অবধি সবচেয়ে ভালো গিফট ওটা। এরকমই ভাবে আমার ছেলে মেয়ে বড় হোক, আপনাদের সকলের সন্তানেরা ভালো সুস্থ জীবন পাক, এই আশা করি। আজকের জন্য এতটুকুই, টাটা। চলে এসেছি রায়গঞ্জের কাশীবাটি লোকনাথ মন্দিরে। আমার অনেক দিনের এই লোকনাথ মন্দিরে আসা, এই বছর এই নতুন মন্দির হওয়ার পরে প্রথম আসলাম। সেই আগের বাবা,
পুরনো মন্দিরের যে বাবা ছিল সেই বাবাই, শুধু নতুন রূপ। সুন্দর করেছে মন্দিরটা। টাকা দিদি ভাই একটু। হ্যাঁ আয়, সত্যি মন্দিরটা খুব সুন্দর করেছে। আমাকে তো দেখাই যাচ্ছে। হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, দেখ তো এই যে এইটা হচ্ছে পুরনো মন্দিরটা, সে মন্দির আছেই। এই মন্দিরেই আমরা আসতাম না, এখানে বাবা আছে, এখানে ছবি আছে বোধহয়, এখানে আছে ছবি। আয় দিদি ভাই, ছবি আছে এইখানটাতে, একটু উঠি। এই পুরনো মন্দির আর এই নতুন মন্দির। দাদা দাদা, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে একটা ছবি তুলি। আর যা আমি তুলে দিই। তোমরা মাছ দুপাশে যাও। ওইখানে যা, আমি এখানে। ঠিক আছে দাঁড়াও। আরে আগে মা চকলেট কেক, মিঠুরি আনে না। এটা চকলেট না। After giving it some final touches, this is how the closet room looks now. And I'm actually very pleased to see how it turned out. মা এটা পছন্দ করে। আগে তোকে দি। হায় সকল কেমন কেমন Fail हो गया. হ্যাপি বার্থডে। না আমারটা হ্যাপি বার্থডে। বাচ্চা আমার হচ্ছে, পুরোটা খাই নিল। চকলেট খায় না। ধরে থাকে। দাও আমি নিয়ে আসি, যাও চলো। বাপরে বাবা, বদাই নদাই সবাই হি হি